আসলে আমরা বলছিলাম যে যে খবরগুলো আমরা নিয়ে আলোচনা করছিলাম সেই খবরগুলো আছে, কিন্তু পত্রিকাগুলো যেটি করে যে নিজেরা বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেয় যেগুলো প্রথম পাতায় উঠে আসে, লিড নিউজ হয়। এবং শুক্রবার, বিশেষ করে যেহেতু শুক্রবার, আজকের দিনে বিভিন্ন পত্রিকা বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়েছে। বিশেষ রিপোর্টও আমরা বিভিন্ন পত্রিকা দেখছি। শুরুতে একটু যুগান্তরে দেখতে পাচ্ছি। যুগান্তর পত্রিকায় দেখা যাচ্ছে যে সংরক্ষিত নারী আসনে একটি রিপোর্ট করেছে, বাধা বৈষম্য এখনও প্রকট। নারী পুরুষের বৈষম্য সে বিষয় নিয়ে পত্রিকায় এই বিষয়টি তারা গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে হাওড়ের একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়ের খুবই নিদারুণ বাস্তবতা। হাওড়ে পানির নিচে ধান, এই ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা, এবং এই ধান, ভেজা ধান শুকানোর যে চ্যালেঞ্জ, সেটি তারা আসলে সেই বাস্তবতার মধ্যে আসলে পড়েছেন। আরেকটি খবর আমরা দেখছিলাম, তারেক রহমানের সঙ্গে জেলা মহানগর নেতাদের সভা কাল, লক্ষ্য দল পুনর্গঠন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি। এটি একটি রিপোর্ট করেছে যুগান্তর। আলোচনায় বিএনপির জাতীয় কাউন্সিল, প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের নেওয়া পদক্ষেপ তৃণমূলে তুলে ধরার নির্দেশনা থাকবে। এটি গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে। আমরা একটু খবর দিচ্ছিলাম দর্শকদের পুশব্যাক নিয়ে, সেটি একটি বড় খবর। পত্রিকার পাতা জুড়ে বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা যুগের অবসান। পুশব্যাক নিয়ে কড়া বার্তা দিল্লির। অবৈধ বাংলাদেশিদের প্রত্যর্পণে ঢাকার সহযোগিতা প্রয়োজন। দিল্লিতে ব্রিফিংয়ে জয়সওয়াল, যেটি আমরা বলছিলাম যে ব্রিফিং করা হয়েছে, ভারতীয় মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে যেসব অবৈধ বাংলাদেশি যারা আছে তাদেরকে বাংলাদেশ যাতে ফেরত নেয়, সেরকম বার্তায় তিনি দিয়েছেন, এবং সেই ফেরত প্রক্রিয়া শেষ হলে কোনো পুশব্যাক হবে না, তেমনটি বলা হচ্ছে। প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার শপথ কাল, থাকবেন নরেন্দ্র মোদী। এটি গুরুত্ব সহকারে প্রচার পেয়েছে। আমরা একটু দেখতে পাচ্ছি স্বল্পমেয়াদী চুক্তির পথে ইরান যুক্তরাষ্ট্র। এটি স্বল্পমেয়াদী চুক্তির পথে ইরান ও যুক্তরাষ্ট্র, এক সপ্তাহের মধ্যেই চুক্তি। ট্রাম্প বলেছেন পুরোপুরি শান্তি নয়, তবে বড় সমস্যাগুলোর সমাধানও নয়, তবে যুদ্ধ থামানোর একটা পথ খুঁজছে দুই পক্ষ। যুক্তরাষ্ট্র ও ইরান এবার একটি স্বল্পমেয়াদী চুক্তির দিকে এগুচ্ছে বলা হচ্ছে। একটা খবর দেওয়া হচ্ছে রাশিয়ায় মানব পাচার। রাশিয়ায় মানব পাচারের একটি খবর আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশি এজেন্সির উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, এটি গুরুত্ব সহকারে প্রচার পেয়েছে। হামের খবরও গুরুত্ব সহকারে এসেছে। হাম, আমরা যেমনটা বলছিলাম যে হাম নিয়ে আসলে মানুষ ভুগছে, নীরবে নিভৃতে শিশু মারা যাচ্ছে, নির্বিকার, আসলে সবাই কিছু করার দেখছে না এই জায়গাটাই। দ্রুত যাতে করে টিকার আওতায় নিয়ে আসা হয় শিশুদের, সেই তাগিদ আসলে দেওয়া হচ্ছে। শুক্রবারের সমকাল বলছে ফ্যামিলি কার্ড প্রাপ্তরা অন্য কোনো ভাতা পাবেন না। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে বরাদ্দ থাকছে 13,435 কোটি টাকা। দুই কর্মসূচিতে উপকারভোগী উন্নীত হবে 83 লাখে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে। মুয়াজ্জিনদের সম্মানী বাবদ বরাদ্দ বেড়ে দাঁড়াচ্ছে 1081 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড যারা পাবেন তারা আসলে অন্য কোনো ভাতা পাবেন না। এটি একটি বড় খবর পত্রিকার পাতায় সমকালের, শুক্রবারের সমকালে। বিএনপি নেতাদের প্রভাবে ইজারা মূল্য কমছে, এটি একটি গুরুত্বপূর্ণ খবর। একটু আনকমন নিউজ দেখতে পাচ্ছেন। 6 জেলার 8 হাট ইজারা। গরুর হাট, সামনে যেটি পশুর হাট বসবে, সেই জায়গাটাই ইজারার মূল্য কমানো হচ্ছে বিএনপি নেতাদের প্রভাব খাটানোর মাধ্যমে। এবং 6 জেলায় 8 হাট ইজারা। 6টিতে রাজস্ব কমেছে 6 কোটি 82 লাখ টাকা, 2টিতে বেড়েছে 1 কোটি 83 লাখ। হাম উপসর্গে, যেটি আমরা বিভিন্ন প্রতিদিন আমরা যে খবর দেখছি, সেটিতে বলা হচ্ছে হাম উপসর্গের সরকারি হিসাবের চেয়ে মৃত্যু বেশি। সারা দেশে মারা গেল আরও 12 শিশু। হাম উপসর্গ নিয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারের কেন্দ্রীয় তথ্যের সঙ্গে মিলছে না। কেন্দ্রীয় থেকে দেয়া মৃত্যুর সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাস্থ্য দুটি বিভাগীয় কার্যালয়ের তথ্যে সরকারি হিসাবের চেয়ে 35 জন বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা যেটি বলার চেষ্টা করছে খবরে, যে আমরা প্রতিদিন যে খবর সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, জনস্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তার তুলনায় মৃত্যু আসলে বেশি, সেটি বলার চেষ্টা করেছে খবরের মধ্যে দিয়ে। আমরা একটু নিচের দিকে যেতে চাই। সমঝোতার দিকে তাকিয়েছে সারা বিশ্ব। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, পাকিস্তানের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে তেহরান। আরও কমলো তেলের দাম, ব্যারেল $97.47। চট্টগ্রামে বেড়াতে গিয়ে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ। মমতা ব্যানার্জির একটি খবর আমরা দেখতে পাচ্ছি এখানে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পদত্যাগ না করায় মমতাকে অব্যাহতি। তামিলনাড়ুতে জটিলতা অনিশ্চয়তায় থালাপতির সরকার গঠন। আমরা একটু প্রথম আলোর দিকে নজর দেব দর্শক।
প্রথম আলোতে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের প্রথম আলো, শিগগিরই থামছে না হামে মৃত্যু, প্রাণ গেল আরও 12 শিশুর। বামে ছোট্ট করে এক কলামে দেওয়া হচ্ছে। বরেন্দ্র অঞ্চলে বড় দুশ্চিন্তা পানি। রাজশাহী ছবিটা দেখতে পাচ্ছেন, পানির জন্য আসলে যুদ্ধ চলছে। পানি সংকট বিভিন্ন এলাকা। 25 উপজেলা পানি সংকটাপন্ন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয় অতি উচ্চ পানি সংকট এলাকা 47 ইউনিয়নের 1469 মৌজা। এটি একটি বিশেষ রিপোর্ট করেছে প্রথম আলো। পানির সংকট নিয়ে বিকল্প উৎস খুঁজতে হবে, তেমনটাই একটু বিশেষজ্ঞ মতামত দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ পাকিস্তান টেস্ট শুরু হচ্ছে। ঘরের মাঠে পিন্ডি ফেরাতে চাই বাংলাদেশ। বাংলাদেশ আসলে জিততে চাই, হারের দুঃখ ঘোচাতে চাই, এরকম খবর প্রচার করা হয়েছে। চাঁদাবাজিতে সক্রিয় 148 অস্ত্রধারী, খবরটি দেখতে পাচ্ছেন। চাঁদাবাজদের গ্রেপ্তারে রাজনৈতিক পরিচয় দেখা হবে না, যেমনটা আমরা খবর দেখছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চাঁদাবাজিতে রাজনৈতিক সংশ্লিষ্ট থাকলে দেখা হবে না, যে দলই আপনি করেন না, কারণ চাঁদাবাজিতে সংশ্লিষ্ট থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস তিনি আসলে দিয়েছেন। আমরা একটু নিচের দিকে যাব দর্শক। এই মোটামুটি ফার্স্ট পেজ। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, সংবিধান সংস্কারের প্রধান জটিলতা পিআর, যেটি আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, সেই জায়গাটায় বলা হচ্ছে যে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার বিরোধী দল এখনও বিপরীত অবস্থানে। গণভোটের রায়ের পর নোট অফ ডিসেন্টের গুরুত্ব দেখছে না বিরোধী দল। জুলাই সনদে পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদারের চিন্তা। জটিলতা পিআর যেটি আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চকক্ষ হওয়ার কথা রয়েছে। উচ্চকক্ষ হলে আসলে কোন দল কত আসন পাবে সেটি নিয়ে আসলে জটিলতা। বিএনপি যেমনটা বলে আসছিল আগে থেকেই, সেই জায়গায় যেটি বলা হচ্ছিল যে নিচের যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যার ভিত্তিতে উপরের যে 100 আসন সেই অনুপাতে, নিচের আসন সংখ্যার অনুপাতে উপরের আসন বিন্যাস হবে। কিন্তু পিআর হলে যেটি হবে, যেই দল যত ভোট পেয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী উপরের আসন, আসলে উচ্চকক্ষের আসন পাবে। সেই জায়গাটায় আসলে এখনও মতবিরোধ আছে, সেই বলার চেষ্টা করেছে আমার দেশের প্রধান রিপোর্ট। কিট সংকটে হাম পরীক্ষার হার নেমেছে অর্ধেকে, আরও 12 শিশুর মৃত্যু। কিট সংকট 1 সপ্তাহ সময় লাগবে। গতকাল আমরা যে নিউজটা দেখছিলাম, গতকাল বলা হচ্ছিল যে 1 সপ্তাহ সময় লাগবে, জনস্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল। সেই কিট সংকট ও প্রকট, একই সঙ্গে টিকা সারা দেশে কিন্তু চলছে, এটিও খুব শিগগিরই প্রায় 95% শিশুকে টিকার আওতায় আনা হবে, তেমনটাই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। টিকার অভাব হবে না। বিদ্যুতের দাম বাড়াতে উদ্যোগ কার্যকর হতে পারে জুনে। বিদ্যুতের দাম বাড়ানোর চর্চা শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে অনেক, এই সময় বিদ্যুতের দামও বাড়ানো হচ্ছে। সেই জায়গাটাই আসলে সাধারণ মানুষের উপরে চাপ বাড়াবে বিভিন্নভাবে। মানুষ, এর মধ্যে তেলের দামও কিন্তু বাড়ানো হয়েছে। সব মিলিয়ে চাপ আরও মানুষের উপরে বাড়বে। ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ অছাত্র, তৃণমূলে তুল কালাম। 45টি গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, ত্যাগী ও পদবঞ্চিতদের ক্ষোভ। সাময়িক যুদ্ধবন্ধের সমঝোতার কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীতে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব কুয়েত। শাপলা গণহত্যা মামলা, বাবু ফারজানা রূপার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট। বাজেট অধিবেশন বসছে 7 জুন, এটি একটি গুরুত্বপূর্ণ খবর। 7 জুন বাজেট অধিবেশন বসছে। 16-17 অর্থ বছরের বাজেট পেশ করবে নতুন সরকার। আমরা ডেইলি স্টারের দিকে নজর দেব দর্শক। ডেইলি স্টারের প্রধান পেজ দেখতে পাচ্ছেন, সবাই আসলে হাওড়ে গুরুত্ব দিয়েছে। হাওড়ের যে পেজ দেখেন, একজন নারী, মধ্যবয়স্ক নারী, তিনি আসলে ধান কাটায় ব্যস্ত। একেবারেই ধানের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রকৃতি বিপর্যয়ে, প্রাকৃতিক বিপর্যয়ে ধানের অবস্থা বেশ খারাপ। হাওড় অঞ্চলে বেশিরভাগ ধান কিন্তু একেবারেই পানির নিচে, এখন পানি নামছে। সেই ভেজা ধান তারা আসলে কাটার চেষ্টা করছে, এবং যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তাতে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করছে। ইউএস ইরান এক্সপ্লোর শর্ট টার্ম ডিল টু এন্ড ফাইটিং, যেটা আমরা বলছিলাম যে একটা স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির দিকে কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান। গভর্নমেন্ট অ্যাপ্রুভস বগুড়া সিটি কর্পোরেশন 5 নিউ উপজেলাস ইন 4 ডিস্ট্রিক্ট। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। বগুড়া সিটি কর্পোরেশন হচ্ছে, পাশাপাশি 5টা নতুন উপজেলা, 4 জেলায় 5টা নতুন উপজেলা আপনার দিয়েছে নতুন সরকার। গতকালকে বৈঠকে এটি আসলে অ্যাপ্রুভ হয়েছে। হাওড় ফার্মার্স সিঙ্ক ইনটু ডেট মিজারি। ট্রাম্প গিভস ইউ আনটিল July 4 টু ratify ডিল অর ফেস হায়ার ট্যারিফস। আমরা একটু স্টার নিউজের অনলাইন পোর্টালে একটু যেতে চাই।
একটি গুরুত্বপূর্ণ খবর দর্শক, ঈদুল আজহার ছুটি 7 দিন। এটি গতকাল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ঈদুল আজহা ঈদের সময় যেটি হয় যে মানুষের যাতায়াতে অনেক বেশি কষ্ট হয়, সেই জায়গাটাই ঈদুল আজহার ছুটি 7 দিন নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে এটি জানা গেছে। অর্থাৎ আগামী 25 থেকে 31 মে 7 দিন সরকারি ছুটি থাকবে, তার আগে 23 ও 24 মে অফিস থাকবে খোলা। সব মিলিয়ে জিলহজ মাঝের 10 তারিখে ঈদুল আজহা উদযাপিত হতে পারে, সেই হিসাবে এই ছুটি আসলে ঘোষণা করেছে সরকার। সবাই আশা করছে যে এই ছুটির কারণে এবারও ঈদযাত্রা স্বস্তির হবে, সে কারণে এমনটি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের খবর দেওয়া হচ্ছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ইরান প্রস্তুত হচ্ছে এক পাতার স্মারক। ইরানের 6টি নৌযান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম প্রজেক্ট ডেরোলকে পরিণত হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। কথার যুদ্ধ চলছে, তার মধ্যেও স্বস্তির খবর যে তারা একটি স্বল্পমেয়াদী দাম কমলো জেট ফুয়েলের, রাত 12টা থেকে কার্যকর, এমন একটি খবর আমরা দেখছি। ত্রয়োদশ সংসদ অধিবেশন 7 জুন, যেটি সংসদ অধিবেশন, পাশাপাশি বাজেট অধিবেশন বলা যায়, বাজেট আসলে পেশ হবে ওই সময়টাই। তো এই ছিল মোটামুটি আবির, আমরা যেসব খবরগুলো দেখছিলাম, যে ঘুরে ফিরে আমরা যে হামের খবর দেখছিলাম, হামের মৃত্যু তুলনামূলক বেশি বলা হচ্ছিল একটি খবরে, যে হামে আমরা যে খবর দেখছি প্রতিদিন সরকারের পক্ষ থেকে যে খবরগুলো দেওয়া হচ্ছে, গতকালও 12 জন মারা গেছে, এর মধ্য দিয়ে সরকারের চেষ্টা ত্রুটি নেই বলা হচ্ছে, তারপরে কিন্তু আমরা দেখছি যে মারা যাওয়া কমছে না, শিশু প্রতিনিয়ত মারা যাচ্ছে। পাশাপাশি আমরা হাওড় অঞ্চলের খবর দেখছিলাম, বড় খবর, স্বস্তির খবর, আমরা শেষের দিকে যে খবরটা আসলে দিলাম, যে সেই জায়গাটাই 7 দিনের ছুটি থাকছে আগামী কোরবানির ঈদে, সেটি একটি স্বস্তির খবর। তো সব মিলিয়ে মোটামুটি এই ছিল আমার কাছে পত্রিকার পাতায়।